All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. বন্ধুরা, আমরা ছোটবেলায় আম গাছ থেকে আম পেড়ে খেতাম, কিন্তু এখন বর্তমান সময় আমাদেরকে কিন্তু আম গাছ থেকে আম পেড়ে খেতে লাগে না। আমরা কিন্তু বসে বসেই আম পাড়তে পারি এবং খেতে পারি। বুঝতেই পারছেন আমি কোন জায়গাতে এসেছি। বিভিন্ন প্রজাতির কালারিং আম কিন্তু এই নার্সারিতে করা হয়েছে। আপনারা ছাদ বাগানে যে সব আমগুলো করতে চান তার সমস্ত ভ্যারাইটিস কিন্তু এখানে রয়েছে। বর্তমানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে শেয়ার করব বিভিন্ন কালারিং আম কি পাওয়া যাবে, তার চারা কি আছে, সমস্ত কিছু দেখাবো। আপনারা কিন্তু সঙ্গে থাকুন, কারণ গ্রিন ওয়ার্ল্ড মানেই কিন্তু নতুন কিছু, আর সেই নতুন কিছুর মাধ্যমে কিন্তু সমস্ত আমের কালেকশন কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব, এবং ছাদ বাগানে কি কি ভ্যারাইটি আমরা করতে পারি তার কিছু তথ্য থাকবে। গ্রিন ওয়ার্ল্ড মানেই কিছু নতুন কিছু, তো সমস্ত কিছু বলবো এবং দেখাবো, সঙ্গে থাকুন। নমস্কার, আমি পরিমল ঘোষ। আপনারা এসছেন সাগর নার্সারিতে। সাগর নার্সারি প্রত্যেক বছর তার যে কাজ সেটা হচ্ছে নার্সারি, মূলত হচ্ছে নার্সারি তার চারা উৎপাদন করবে। তো আমরা আজকের ডেটে নয়, আজ থেকে যেদিন থেকে শুরু করেছিলাম সেদিন থেকে আমকে সেগমেন্ট করে বিভিন্ন ধরনের কাজ করেছি, কারণ আম আমাদের একটা জাতীয় ফল। তো সেই জাতীয় ফলকে সামনে রেখে আমরা বিভিন্ন কালারিং আম, শুধু কালারিং বললে ভুল হবে, দেশ বিদেশের বহু আম আমরা আমাদের বাগানে রেখেছি। 170টার ওপর আমাদের কাছে প্রজাতি রয়েছে, এবং তাতে এই বছরে এখনও পর্যন্ত 73টা ভ্যারাইটির আম আমি গাছে দেখাতে পারি। 80টা ভ্যারাইটির ওপরে আম হয়েছিল, 73টা ভ্যারাইটি অলরেডি আমরা দেখাতে পারবো। এরকম কন্ডিশনে আজও আমাদের ডেটে আজকেও আমাদের বাগান রয়েছে। তো আসুন আমরা আপনাদেরকে কিছু গাছ দেখাচ্ছি, এবং প্রথমেই আমি শুরু করছি একটা মাল্টি গ্রাফটিংয়ের গাছ থেকে। এটা হচ্ছে রেড আইভরি। কালার দেখুন, যদিও এটা লেট ভ্যারাইটি, কিন্তু এটা ড্যামেজ হওয়ার কারণে এই কালারটা এসছে, না হলে কিন্তু এই পার্পেল কালারটাই থাকতো পুরো আমটাতেই। এই যে ড্যামেজটা হয়েছে তাই মনে হচ্ছে এটা কালারটা চলে এসছে, না হলে এটা পুরো কালার আসতো না। এটা লেট ভ্যারাইটির আম। থামিয়ে বলবো, এর চারা পাওয়া যাবে? সব গাছেরই যা ফল দেখাবো তার সমস্ত চারা পাওয়া যাবে। সি টেস্টে সাইজটা অনেক ছোট, এর থেকে অনেক বড় সাইজ আপনাদের দেখাবো। সি টেস্টের আমের ওজন মোটামুটি আমরা দেখেছি 800 গ্রাম থেকে 1200-1500 গ্রাম পর্যন্ত হতে, এবং আমটা একদম এন্ডে গিয়ে পাকে। এই আমটাকেই দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি যে এটা অগাস্ট এন্ড সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে রাখা যায় গাছে। আচ্ছা, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে তাইওয়ান রেড। প্রত্যেকটার আকৃতি এবং রং আলাদা আলাদা। এটা যেটা দেখছেন এটাও দেখুন 3 টেস্ট। দেখুন এই ডালটা রয়েছে 3 টেস্টের। এই পাশে যে ফলটা হয়েছে এটা হচ্ছে তাইওয়ান রেড। আর এটা দেখছেন, এটা একটা আলাদা আম। হ্যাঁ, এটা সাইজ ছোট হয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি দেখুন সাইজটা দেখুন, শেপটা দেখুন। প্রথমে এটা হচ্ছে অরুণিমা, কিন্তু এই ফলটা ছোট হয়েছে, কোনো কারণে হতেই পারে। এ হচ্ছে অরুণিমা। একটা গাছে আপনি দেখছেন বহু ভ্যারাইটি বাঁধা আছে। এটাতে যতগুলো লেবেল আছে, মানে যতগুলো আইডি দেওয়া আছে, সমস্ত আইডিতে একটা আলাদা আলাদা গাছ। এই গাছটার নাম্বার হচ্ছে 4 নাম্বার। তার মানে এই 4 নম্বরে সম্ভবত আমাদের এটাতে বাঁধা আছে প্রায় 28 থেকে 29টা ভ্যারাইটি। এবং এই যে গাছগুলো দেখছেন এই সামনের সারিতে, এই প্রত্যেকটাই মাল্টি গ্রাফটিংয়ের গাছ, শুধু প্রথমের গাছটা বাদ দিলে। সব গাছে এই ধরনের যে বিভিন্ন ধরনের আম আপনি পাবেন। তবে এর একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট কি, মানে এর লাইফটা ছোট হয়ে যাবে। মাল্টি গ্রাফটিংয়ের গাছের লাইফ ছোট হয়ে যাবে যদি এটা মাটিতে না লাগানো হয়। কারণ আর্টিফিশিয়ালি আমি এটাকে গ্রো ব্যাগে রেখেছি, এর মধ্যে মিনারেল অফ কন্টেন্টস আমি সেইভাবে ওকে দিতে পারছি না। প্রচুর ফল হচ্ছে, যার ফলে এটা ডাই ব্যাকের টেন্ডেন্সি
এটা গত বছরও দেখেছি, এবছরও দেখেছি। তো এই 2 বছর লক্ষ্য করলাম, যার ফলে এটা কিন্তু মাল্টি গ্রাফটিংয়ের গাছ ছাদ বাগানের জন্য মোটেও সুখকর নয়। যদিও আমি এই কথাটা বলাতে আমার পেশায় আঘাত করব, কারণ আজকের ডেটে ছাদ বাগানে মানুষ মাল্টি গ্রাফটিংয়ের গাছ বেশি খুঁজছে, কিন্তু তবুও বলবো যে আমি আমার চোখের সামনে জলজান্ত উদাহরণ আপনাদের দেখাচ্ছি। এরপরে আমার মনে হয় না ছাদ বাগানে কেউ মাল্টি গ্রাফটিংয়ের গাছ নিয়ে কেউ রিস্ক নেবে, কারণ এমনি মাল্টি গ্রাফটিংয়ের গাছের দাম বেশি, তারপর একটা গাছ ড্যামেজ হলে সেটা সামাজিক অবক্ষয়। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যেই নার্সারিতে আমি এসেছি, এই নার্সারিটা কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত একটা নার্সারি। আর এই নার্সারির প্রতিবেদন আমাদের চ্যানেলে কিন্তু আপনারা আগে বহুবার দেখেছেন। বর্তমানে দাদাকে আমাদের চ্যানেলে স্বাগত। দাদা, আমরা যে জায়গায় আজকে এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি, মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি? আজকের এই যে প্রতিবেদন আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে ভ্যারাইটিসগুলো দেখাচ্ছি, যেই জায়গায় দাঁড়িয়ে যে এই প্রতিবেদন আমরা শ্যুট করছি, সেটা বর্তমানে কোন জায়গায়? আপনারা রয়েছেন, এটা হচ্ছে নৈহাটি থেকে 4 কিলোমিটার দূরে স্টেশনের পূর্ব দিকে। জায়গাটার নাম হচ্ছে মাদরাল হাই স্কুল মোড়, হাই রোডের ধারে। এর অপোজিট সাইডে রয়েছে নোভাটেক বা রয়্যাল অর্চিড নামক একটা হোটেল। নোভাটেক হচ্ছে ফ্যাক্টরি, রয়্যাল অর্চিড রয়েছে হোটেল। একদম হাই রোডের ঠিক পূর্ব দিকেই হচ্ছে, নৈহাটি থেকে এলে হাই রোডের পূর্ব দিকেই হচ্ছে সাগর নার্সারি। একদম। তো আমরা দেখতে থাকবো পরবর্তী যে কালেকশন দাদা আমাদেরকে দেখাবে। তো আর সময় নষ্ট করব না, তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি। এই যে আপনি ভ্যারাইটি ধরে আছেন, আপনি আমাদেরকে বলুন এটা কোন ভ্যারাইটি? এটা রেড আইভি। আচ্ছা, তো এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করতে পারবে? দেখুন, আপনাকে বলি, ছাদ বাগানে এরকম 10 থেকে 12টা ভ্যারাইটি আছে যা অতি হাই ইল্ডিং, মানে অতিরিক্ত ফল হবে এবং গোছায় ফল হবে, এবং ফলের কালারও আছে, সাথে ফলের ফ্লেভার, মিষ্টতা সবই আছে। সব গুণ সম্পন্ন এরকম 10 থেকে 12টা ভ্যারাইটি আছে ছাদ বাগানের জন্য আদর্শ। আচ্ছা, এটাকে আমরা কি লেট ভ্যারাইটি বলতে পারি না আর্লি ভ্যারাইটি বলতে পারি? এটা লেট ভ্যারাইটি দাম, এটা মিডিল লেট বা মিডিল ভ্যারাইটি বা আর্লি ভ্যারাইটির মধ্যে এটা পড়েই না, এটা লেট ভ্যারাইটি। টেস্ট, হ্যাঁ, এটা হচ্ছে 3 টেস্ট। এক একটা আমের ওজন প্রায় কত করে হতে পারে? এক্সপেক্টেড একটা আমের ওজন আছে 650 থেকে 700 গ্রাম। আর একটু জানবো, এই যে ভ্যারাইটি আপনি আমাদেরকে বললেন, এটা মূলত কোথাকার প্রজাতি? 3 টেস্টের প্রজাতিটা হচ্ছে, এটা থাইল্যান্ডেরই ভ্যারাইটি, তবে মূলত থাইল্যান্ড এগ্রিকালচারে অতটা উন্নত নয়। ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে আপনার পাশাপাশি আপনার হচ্ছে ওই ভিয়েতনাম, এগুলোতে প্রচুর পরিমাণে আমের কাল্টিভেশন হয় এবং আমকে নিয়ে ডেভেলপ করা হয়, যার ফলে ওদের থেকেই আসা ভ্যারাইটির মধ্যে একটা। থাইল্যান্ড মূলত মার্কেটিং করে খুব ভালো। বন্ধুরা, এই প্রতিবেদন চলার মধ্যে আমি পেয়ে গেছি আমারই এক দাদাকে। তো এই নার্সারিতে এসছেন। প্রথমে দাদাকে আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম প্রসেনজিৎ মিশ্র। পেশায় একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করি, গোটা পৃথিবী ঘুরে বেড়াই, কিন্তু প্যাশন বলতে ছাদ বাগান। একদম। কোভিডের সময় যখন কি হবে জানি না, জীবনে কি মানে আগামী দিনে কি হবে, তখন আমি আর আমার স্ত্রী মিলে একটা ইউনিক ডিসিশন নিয়েছিলাম, চলো ছাদে কিছু গাছ লাগাই, বিকেলবেলা সকালবেলা ওখানে গেলে মনটা ভালো থাকবে। তো সেই থেকে শুরু। আমার ছাদে এখন বহু গাছ আছে, তারা ফল দিচ্ছে এবং সেটা নেশায় পরিণত হয়েছে, এবং সেটাও নেশায় বলতে এখন প্যাশন হয়ে গেছে। যে আমি যখন ট্যুরে যাই বাইরে অফিসের কাজে, 2-3বার করে ফোন করি, গাছে জল দিয়েছো তো ঠিকঠাক? একদম। তো এই জায়গায় কেয়ারিং গেছে, এই যে কেয়ারিং, মানে আমি খেতে পেলাম না পেলাম, ওরা যেন ঠিক। একদম একদম। তো দাদাকে জাস্ট একটু থামাবো এবং থামিয়ে জিজ্ঞাসা করবো, দাদা আপনি এই যে সাগর নার্সারিতে এসছেন, কি দেখে এলেন?
কিছু দেখে আসেনি। আমি সাগর নার্সারির আমার এক বন্ধুর কাছে, কলকাতায় আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, সেও খুব গাছপ্রেমী, তার মুখে শুনেছি। তো আমাকে বলছে, তুমি থাকো কল্যাণীর কাছে, তুমি কলকাতায় কি করছো? তোমার বাড়ির কাছেই তো একটা খুব নাম করা নার্সারি আছে। আমি বললাম, তাই নাকি? কোথায় বলুন তো। বললো, তখন আমি সাগর নার্সারির কথা শুনতে পারি। গতকাল আমি এসেছিলাম সাগর নার্সারিতে এবং এসে আই ওয়াজ স্পেলবাউন্ড। মানে এরকম এত প্রজাতির আম ফলন হয়ে আছে, আমি এই তল্লাটে কেন, আমি যেখানেই গেছি আজ পর্যন্ত নার্সারিতে আমি কোথাও দেখিনি। তো ইটস লিটারালি অসাম। একদম। তো আমাদের এই প্রতিবেদন চলার মধ্যে দাদার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তো দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি ঘুরুন, দেখুন এবং গাছও নিন, ঠিক আছে? তো এগিয়ে যান। এইরকম ধরনের ভ্যারাইটি সাগর নার্সারি থেকে বহু মানুষ নিয়ে গেছে। তো ধন্যবাদ জানাই দাদা। সাথে পরিচয় করি, এটা হচ্ছে ব্যানানা। এটাকে অনেকে মহাচনক বলছে, কিন্তু এটা আমার বাগানে মহাচনক এবং ব্যানানা দুটো আলাদা আলাদা ভ্যারিয়েন্ট হিসাবে আমার কাছে এসেছে। এবং মহাচনক যেটা, সেটা এর থেকেও বেশি মিষ্টি, ঠিক আছে? এটা ব্যানানা, সেটা মহাচনক। আমার কাছে ব্যানানার আর একটা প্রজাতি আছে, সেটা সাইজে প্রায় 9 ইঞ্চির ওপর লম্বা এবং গোল আম, লম্বাটে, গায়েতে পুরো বোম্বাই আমের ওপরে যেরকম ডটেস থাকে, হোয়াইট ডটেস, ওরকম ডটেস আছে। যাই হোক, এই যে ব্যানানা ম্যাঙ্গোটা, এটা আমাদের তো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে। ডেট হচ্ছে জুনের 10 তারিখ থেকে। তো আমরা চাই সবাই আমটা খান, খেয়ে দেখুন কেমন টেস্ট। রিফ্লেক্টোমিটার আছে, রিফ্লেক্টোমিটার তার কথা বলবে, কিন্তু মানুষের মুখের কথা রিফ্লেক্টোমিটার বলতে পারবে না। রিফ্লেক্টোমিটার একটা আপনার মিষ্টতার একটা আভাস দিতে পারে বা মিষ্টতা আপনাকে দেখাতে পারে। সাথে রিফ্লেক্টোমিটারটাকে অন করে নিচ্ছে। এটার ওপরেও এখনো পাল্প লেগে আছে। পাল্পের কালারেই দেখাবার। হ্যাঁ, 20.8 আসছে, রিফ্লেক্ট দেখাচ্ছে। এই দেখুন, একটা মানে এই রেঞ্জ থেকে বুঝবো যে আম মিষ্টি, সেটা এই রেঞ্জ থেকে না, আপনি এখানে পাবেন হচ্ছে 8 থেকে 6-8 থেকে এই মিষ্টতা, তারও আগে 2 থেকে পেয়ে যাবেন। এখানে যে কোনো ফ্রুট পাল ওখানে দিলে তার মিষ্টতার লেভেল কি সে আপনাকে দেখাবে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স রিফ্লেক্টোমিটার। তো এই পাল্পটা দেওয়া হয়েছিল আপনাদের সামনে, এটা ব্যানানা আমের পাল্পটা দেওয়া হয়েছিল। তো ব্যানানা আমের মিষ্টতা তার গ্রেডটা হচ্ছে 20.8, মানে আপনি 21 বলতে পারেন এর ব্রিক্স আছে। এটা যদি বৃষ্টি না হয় তাহলে এটা আরও বাড়বে, আর যদি বৃষ্টি হয় তাহলে এই 1 কমবে 1 বাড়বে। এই হচ্ছে ব্যাপার, মানে ব্রিক্স লেভেলটা। ব্রিক্স লেভেল। খেলেন কেমন লাগলো? অসাধারণ। কিরকম মিষ্টি লাগলো দাদা? অসাধারণ। আপনিও খেলেন? শুধু মিষ্টি নয়, অসাধারণ। আপনি আপনারা যে বাজারে প্রচুর আম পাওয়া যায়, আম খেয়েছেন, তো সেক্ষেত্রে এই আমটা বাজারের আমের থেকে কি মনে হয়, কি বেটার? একটা আলাদা সেন্ট আছে, মিষ্টি একটা আপনাদের ফিলিংস গুলো একটু বলুন।
আলাদা একটা সেন্ট আছে। টেস্টটাও একদম টেস্টটা বাজার চলতি আমের থেকে কিন্তু অনেক, মানে ওই যে বলে না একটা সুন্দর গন্ধ, একদম মিষ্টি তো আছেই, কিন্তু তার সঙ্গে যেন একটা সুন্দর গন্ধ আছে। আমি আরেকটা কথা এখানে বলতে চাই, আমি গতকাল এসেছিলাম দাদার কাছে, দাদা আমাকে মিয়াজাকি খাইয়েছে। দাদা মিয়াজাকিটা উদাহরণ দিয়েছে যে দেখুন বিশ্ব সুন্দরী যারা হয় তারা সুন্দরতার, মুখের সুন্দরতাতেই সব কিছু হয় না, 100% না, অফকোর্স ওটা একটা প্যারামিটার, কিন্তু তার সঙ্গে অন্য প্যারামিটারও থাকে। উনি মিয়াজাকির কথাই বলছিলেন যে মিয়াজাকির মধ্যে অনেক কিছু প্যারামিটার আছে যার জন্য মিয়াজাকি ইজ ভেরি এক্সপেন্সিভ ম্যাঙ্গো ফ্রুট। তো সেইখানে দাঁড়িয়ে ওটারও আমি রিকালেক্ট করার চেষ্টা করছিলাম যে এর গন্ধ আর ওর গন্ধ কি এক কমপ্লিটলি ডিফারেন্ট, ওর মধ্যে কিন্তু অন্য গন্ধ। এটাই আর কি, যেমন আপনার পারফিউম বাজার থেকে কেনেন, কেউ 200 টাকার পারফিউম মাখে, কেউ 2 লাখ টাকার পারফিউম মাখে। তো বাজারে 2 লাখ টাকা পারফিউম পারচেস করার যার এবিলিটি আছে সে কেনে, আর যার 200 টাকার পারচেস করার ক্ষমতা আছে সে 200 টাকার কেনে। তো ক্রয় ক্ষমতার ওপরে কিন্তু পারফিউমটা নির্ভর করে না, পারফিউম অ্যারোমাটা নির্ভর করে কোয়ালিটির ওপরে, সেটা স্টেবিলিটির ওপরে, তার ব্লেন্ডিংয়ের ওপরে অনেক ব্যাপার আছে। ঠিক তেমন আমেরও অনেক ব্যাপার আছে। তো আমি জাস্ট এত কিছু কাস্টমার বুঝতে যাবে না, কাস্টমার বুঝবে মোটা মোটা কথা, খেতে কেমন, তো খেতে কেমন, গন্ধ কেমন, এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি। এই জুন মাসটা থেকে শুরু হয়, 10ই জুন থেকে এটা আমাদের একদম বাগানে যারা আসবে তারা আম খাবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এটা চলতে থাকবে। যে আসবে এমনি সেও খাবে, এমন কিছু ব্যাপার না। গাছে ফল আছে, সবাই মিলে খাবো, সবাই এর আনন্দটা উপভোগ করবে, এটাই ব্যাপার। এবার নেক্সট আর একটা আম খাওয়াচ্ছি, যেটা এই আমটা হচ্ছে আপনার নামডকমাই হ্যাসফোর। নামডকমাই হ্যাসফোর এই আমটা বছরে 2 বার হয়। কেউ কেউ এই আমটাকে আপনার হিমসাগর দোফলা বলে বিক্রি করে, দোফলা হিমসাগর বা থাই হিমসাগর বলে ব্যাস। আদৌ তো এটা থাই হিমসাগর না, বা এটা দোফলা হিমসাগর, দোফলাও নয়, এটার নাম হচ্ছে আপনার नामडकमाई इसका टेस्ट देखिए कितने अच्छे हैं। फोन करो जो सर क्वेश्चन पेपर पढ़ते हैं। পাল্প দেখুন, পাল্পটা দেখুন বন্ধুরা কতটা অংশ পাল্প রয়েছে। এরপরে আর একটা জিনিস দেখুন, পাল্পের রংটা দেখুন, একদম ম্যাচিওর। তো এটা একদম ম্যাচিওর, ফুল ম্যাচিওর, গাছ থেকে পেরে নেওয়া নয়, গাছ থেকে পড়া আম। এটা আপনাদেরকে একটু ছোট পিস করে খাওয়াবো, তাহলে আপনারা এটা আরেকটু বেশি ফিল করতে পারবেন। যত বেশি খাবেন তত ফিলিংস কম আছে। আমটা খুব টেস্টের ইয়েতে করুন, তাহলে বুঝতে পারবেন আমটা কত কোয়ালিটি। দাদা আপনি একটু নিন, একদম আলাদা। কি বলবেন দাদা, কিরকম মিষ্টি পেলেন? মিষ্টি ব্যানানার থেকে হয়তো হালকা একটু কম, কিন্তু এটার আবার কমপ্লিট অন্য টেস্ট। কিরকম স্বাদ পেলেন? আগেরটাও তো খেলেন, এটাও খেলেন, দুটোর স্বাদ ডিফারেন্ট, ভিন্ন স্বাদ, একটা লেদার এফেক্ট আছে। হ্যাঁ, ভিন্ন স্বাদ। আম মানেই যে ওই একই স্বাদ পেলাম, একই মিষ্টতা পেলাম তা কিন্তু নয়। আমের ইয়ে বোঝাই যাচ্ছে, একদম লাইভ এক্সাম্পল, যে প্রতিটি আমের টাইপে বিভিন্ন স্বাদ, বিভিন্ন রকমের ফ্লেভার, বিভিন্ন রকমের মিষ্টতা। একদম এইরকম কোনোদিন এক্সপেরিয়েন্স? ম্যাডাম আপনি একটু বলুন কি বলবেন, এই তো আম খেলেন। এইরকম এক্সপেরিয়েন্স কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগছে, মানে দুটো দুরকম ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। পাতলা ঠিক দেখুন বন্ধুরা, একদম পেপার সাইজ, দুটোরই আঁটি দেখুন, দুটো দুরকম আম, কিন্তু দুটোরই আঁটি দেখুন একেবারে মানে পাতলা, একদম পাতলা। ঠিক আছে, আপনাকে এবার দেখাবো
এখানে আপনাকে দেবে না, তাই 20.6 ব্রেক্স লেভেল তো দাদা? হ্যাঁ, ওটা ছিল এটা 20.8 কারেক্ট। এটা 20.6। একটু তো একটু বলুন ন্যাচারালি ব্যাপারটা। রিফ্লেক্টোমিটার কি দেখাচ্ছে দেখুন, রিফ্লেক্টোমিটার দেখাচ্ছে 20.6, অর্থাৎ এর মিষ্টতা হচ্ছে, এটা যে ব্রিক্স টেস্ট হয়, টেস্টটি মানে এর মিষ্টতা যে গ্রেডেশন আছে, সেই মিষ্টতার গ্রেডেশনে এটাতে 20 PSS আমরা দেখতে পেলাম, অর্থাৎ এতটাই মিষ্টি এই আমটা। তো দাদারা এখানে প্রত্যেকে আমটা খেয়েছেন, তার কথা বলেছেন, এটা নিয়ে আমি নতুন কথা আর বলবো না। আমার কাছে তো প্রত্যেকটা আমই ভালো, এখানে কোনো কথাই নেই। তবে স্পেশালি এই আমটা বছরে দুবার হয়। একটু বলুন ভ্যারাইটিটা আরেকবার। এই আমটার নাম নামডক মাই হ্যাসফোর্ড, এটা দুবার হয় এবং এর দুবারই দুই রকম মিষ্টতা পাবেন। এখন যেরকম মিষ্টতাটা পাচ্ছেন, এর পরের বার যখন হবে তখন এটা শীতকালে গিয়ে পাবেন, তো ন্যাচারালি তখন এর মিষ্টতা আরও বেশি হাই হবে। এখন মিষ্টতা একটু কম, তখন মিষ্টতা আর একটু বাড়বে, এটা আমরা নিজেরা টেস্ট করে দেখেছি। এবার আপনাদের দেখাবো আরেকটি আম। আপনারা এই আমটার সাথে কেউ পরিচয় লাভ করেননি, আমিও করিনি। আমি জানি না এটা টক হবে না মিষ্টি হবে না কতটা মিষ্টি হবে। এটা গত বছরই ইম্পোর্ট করা গাছ থেকে এই প্রথম ফলটা ম্যাচিওর হয়েছে। গাছ আমের নাম হচ্ছে রেড। তো আমটা কাটবো আপনাদের সামনে, কেটে দেখাবো এর মিষ্টতা কেমন। দাদা নামটা একবার বলুন। কি রেড, রেড আমের নাম রেড, এটা একটি ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। তো আমটা আপনাদের খাওয়াচ্ছি, দেখুন এর মিষ্টতা কেমন, টেস্ট কেমন। কমপ্লিটলি অন্য গন্ধ। এটা খুব সুন্দর খেতে। কি বলবেন দাদা? ডিফারেন্ট, রেড কে প্রচন্ড মিষ্টি আর আগেন কমপ্লিট ডিফারেন্ট টেস্ট। আর এইটা দাদা আপনি কি বলবেন? ফ্লেভার আলাদা, সেম পুরো আলাদা, ফ্লেভারটা পুরো আলাদা, অসাধারণ। তিনটে আমের তিন রকমের ফ্লেভার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? অসাধারণ আম, অসাধারণ। আপনি কি বলবেন? এটা খোসাটা পর্যন্ত প্রচন্ড পাতলা এবং ভীষণ মিষ্টি খেতে। তো এটা সম্বন্ধে আমি কোনো কথাই আমার কাছে নেই, আমি এটা স্পিচলেস। আমি খেলে এটার ফিলিং বলতে পারবো। আমরা চাই আপনি আমাদের সামনেই খান। হ্যাঁ অবশ্যই খাবো, তার আগে একটুখানি হাতে জল নেব। এটা খাওয়ার আগে আমাকে অনেককে শেয়ার করে খেতে হবে, কারণ আমার এখানে যারা আমার সহকর্মী অর্থাৎ সহযোদ্ধা, অনেক বেশি 21 এর কাছাকাছি আসতে পারে। আরো বেশি হবে। আমটার মধ্যে একটা খুব সুগন্ধযুক্ত আম। এটা খোলাটা অত্যাধিক পাতলা এবং মানে খোলাটা অসুস্থ হচ্ছে। আমরা সেই ছোটবেলায় তাল শাঁস খেতাম, হ্যাঁ, তাল শাঁসের ওপরে যেরকম খোলাটা থাকলে একটু পিটকুটে লাগে, ঠিক ওরকম পাতলা আর ওরকম খোলাটা। দেখা যাক এর মিষ্টতা।
24.3 বললাম, এটার বেশি। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম কিছু আম আপনাদেরকে দেখাবার, এবং কিছু আম আমরা খেয়ে দেখলাম, সেটাও আপনারা প্রতিবেদনের মাধ্যমে দেখতে পেলেন। তো এবার আমি দাদার কাছে যাব এবং জানবো, দাদা আপনি যে ভ্যারাইটিসগুলো নিয়ে আজকে আমাদেরকে দেখালেন, কোনো বন্ধু কলকাতা বা কলকাতার বাইরে বা বাইরের রাজ্য থেকে আপনার কাছে যদি আসতে চায়, আরও একবার বলে দিন কিভাবে আসবে। কলকাতা বা কলকাতার বাইরে থেকে আউট অফ স্টেট যদি কেউ আসতে চান, তাকে আসতে হবে মূলত নৈহাটি। আসার পদ্ধতি হচ্ছে, এয়ারে যদি আসে দমদমে নামবে, দমদম থেকে নৈহাটি আসতে হবে। কেউ যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনে হাওড়া, হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বাই ট্রেন নৈহাটি 50 মিনিটের সফর। নৈহাটি স্টেশনে নেবে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো বা টোটো ধরে আপনি আসবেন মাদ্রাল হাই স্কুল মোড়, হাই রোডে। যেখানে আসছেন ওখানে আপনার জাস্ট আপনার সময় লাগবে ওখানে আসতে 10 মিনিট। 15 টাকা আপনার টোটো ভাড়া নেবে, তো 15 থেকে 20 টাকা। এটা হচ্ছে আপনার আসার সুবিধা। ফোন নাম্বার 78727777. অনুরোধ করব সকালে ফোন না করে সন্ধ্যে 7টার পর থেকে ফোন করুন, তাহলে আপনাদের ফোনে আমি সময় দিতে পারবো। সকালবেলায় খুব ব্যস্ত থাকি, কাজ নিজেদেরই করতে হয়, কাস্টমারও দেখতে হয়, যার ফলে সকালবেলাটা ফোন করলে আপনি আশা অনুরূপ সময় দিতে। ধন্যবাদ। যে বন্ধুরা ধরুন আসতে পারছে, কি আপনি অনলাইনের কোনো ফ্যাসিলিটিস রেখে? স্টেটের জন্য ফ্যাসিলিটিস আছে, দিয়ে থাকি। ইন্টার একমাত্র দীঘা কে হচ্ছে শিলিগুড়ি, ফালাকাটা পর্যন্ত আমাদের সার্ভিস আছে। আমরা বালুরঘাট এগুলোতে আমরা পার্সেল সার্ভিস। তো আমি বলবো নার্সারি করে নিলে আপনারা গুণে কিন্তু যেতে পারবেন। আপনার এই নার্সারিতে যদি হতে চায়, কোন সময় আসবে? কোনো নার্সারি নির্দিষ্ট কোন, তবে খুলে রাখার সময় 8টা থেকে বিকেল 5টা, এর মধ্যে 8টার আগে 8টার 5টার পরে এলে আমাদের নার্সারি বন্ধ। তো বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওনারা গাইড করে। এবার আমার কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ সাগর নার্সারি কর্মসূচির মাধ্যমে যুক্ত হলো। তো বৃক্ষ থেকে কর্মসূচির সঙ্গে একটি শ্রুতি তাকে বলবো জন্য আপনার কাছে যাব। এই যে হলেন পক্ষ থেকে, প্রথম আপনি কেমন লাগছে আপনার? দেখুন, এটা কাছে এটা কোনো ব্যাপার, তবে উদ্দেশ্য অনেক সম্মান মানুষের কাছে বড় ব্যাপার, মানুষ আশা করে অর্থ বড় কাজ করবো, আর বড় কাজ করবো, বড় অ্যাওয়ার্ড আমি বিশ্বাস। আর কি বলবো, গাছ কিনবেন, নার্সারি গাছ কিনবেন, যে গাছ তার মাদার দেখে কিনুন, তৈরি করে তার মাদার প্ল্যান্টের উইদাউট তৈরি, এটা একদম বাস্তবের কাছে 100 সোসাইটি, এই 170 মধ্যে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো যা বলবেন কাছে মধ্যে যদি আপনার থাকে আপনারা পাবেন। পরিষ্কার ক্রিয়েট আমরা কাজ করি, এবং লেবু এখন ভ্যারাইটি নিয়ে কাজ করছি, ভবিষ্যৎ নিয়ে কাজ দিনে আরো বাড়বে। আশা করব যে আশীর্বাদ থাকবে, সেই আশীর্বাদ এগিয়ে চলার জন্য সাহায্য। ধন্যবাদ, ভালো থাকুন। আপনার কাছে
বেশি আকাঙ্ক্ষিত। একদম জানাই দাদাকে ছিল আজকে তো এই ধরনের আপনাদের ভালো ভিডিও করবেন, কারণ আগামী দিনে এই বানাতে কিন্তু আরো মোটিভেট করবে। যদি গ্রিন ওয়ার্ল্ডসে প্রথম হন, কারণ গ্রিন ভিডিওস আপলোড মাধ্যমে কিন্তু পৌঁছে। দেখা হচ্ছে পরের একটা প্ল্যান মাধ্যমে। গ্রিন ওয়ার্ল্ড দাদা আপনার যারা কিনা